পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় দাদার এবং মায়েরা, আপনারা দয়া করে এই পবিত্র সৎসঙ্গে আমাকে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সৎসঙ্গ আমরা তো ঠাকুরের গুণকীর্তন করি। আজকে আমরা সামগ্রিকভাবে একটা অপ্রত্যাশিত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। আমরা যেমনভাবে ঠাকুরকে নিয়ে থাকি, সৎসঙ্গ করি, যাজন দীক্ষা এসবে আমরা নিজেদেরকে নিযুক্ত রাখি, নিয়মিতভাবে ঠাকুর বাড়ি আসি, আচার্যদেবের দর্শন এবং প্রণাম করার সুযোগ পাই। স্থানীয়ভাবে আমরা সবাইকে নিয়ে সৎসঙ্গ করি। সেই সুযোগগুলি থেকে আমরা এই প্রতিকূল পরিস্থিতির প্রভাবে আমরা বঞ্চিত হয়েছি। তবুও মন তো আমাদের মানে না, আমরা ঠাকুরকে নিয়েই থাকতে চাই। তিনি আমাদের প্রিয় পরম, তাকে ছাড়া আমাদের জীবন চলে না। সেই জন্য নানাভাবে আমরা চেষ্টা করে চলেছি যাতে প্রভু প্রতিষ্ঠা করতে পারি, প্রভু গুণকীর্তন করতে পারি, প্রভুকে নিয়ে আমরা থাকতে পারি। এটা একটা ভালোবাসার অভিব্যক্তি। পানিহাটি সঙ্গে প্রথম থেকে আমার একটা যোগ আছে, যাতায়াত ছিল এক সময়। শ্রদ্ধেয় হিমাংশুদার সৌজন্যে ওখানে যাতায়াত বেড়েছিল। হিমাংশুদার আছেন, দিলীপদা ছিলেন, মাস্টারদা ছিলেন, রবিদা ছিলেন, আরও অনেকেই ছিলেন। তাদের সাহচর্য, সহযোগিতা আমাদেরকে ইষ্টকাজে বহু ক্ষেত্রে প্রেরণা দিয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ওই বাড়িতে গেছেন, তখন রেজিস্ট্রি হয়নি, সে অবস্থায় গেছেন। ওই ঘরের এখন আচার্যদেবের জন্য যে ঘর, সেই ঘরের মেঝেতে যেই বসে পড়লেন। সুতরাং তার উপস্থিতি ওখানে আছে। আর ওই বাড়ি নেওয়ার তার খুব ইচ্ছা ছিল, তখন তা নেওয়া হয়েছে। হিমাংশুদার তীব্র প্রচেষ্টা চালিয়েছিলেন, সাথে অন্যান্য দাদারাও ছিলেন। কালে কালে সেই বাড়ি আজকে বিশাল আকার ধারণ করেছে। ওখানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মন্দির হয়েছে, ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানীয় এবং আশপাশের বহু মানুষের
উপাসনার কেন্দ্র হয়েছে। নিয়মিতভাবে তারা যাতায়াত করেন, যোগাযোগ রক্ষা করেন এবং ইষ্ট কর্মে ওখানে এসে তারা প্রেরণা প্রবুদ্ধ হয়ে ওঠেন। এটা খুবই আশার সংবাদ। আচার্যদেব শ্রী দাদা ওখানে বহুবার গেছেন, রাত্রিবাস করেছেন। সেই হিসেবে ওই বাড়ি আমাদের কাছে খুবই, আমাদের এটা একটা প্রেরণাদায়ক স্থান। আমরা তো সবাই চাই মনে প্রাণে যে আমরা ঠাকুরের হই। ঠাকুরই আমাদের জীবন সর্বস্ব, তাকে ছাড়া আমাদের চলে না। ঠাকুর বলছেন তিনি অত্যাজ্য, সেই জন্যে তিনি থাকলে সব থাকে। তিনি বলছেন তাকে গৌণ করে অন্য কিছুকে যদি মুক্ত করে চলো, তাতে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না। তাই বলি রেহাই পাবে না তুমি কিছুতে। তাই বলি চালাক কত বাঁচাবার তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। তিনি খোলাখুলিভাবে আমাদের তাঁর সন্নিকটস্থ করার জন্য নানাভাবে তিনি আমাদের চলার পথের পাথেও দিয়ে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, তিনি তো আমাদের হাতে ধরে শিখিয়ে গেছেন কেমন করে ঠাকুরের পূজা করতে হয়, কেমন করে তার সেবা করতে হয়, কেমন করে তার ইচ্ছা পরিপূরণ করে তাকে খুশি করতে হয়, এসব তিনি শিখিয়েছেন। আমরা তো প্রণাম করতেই জানতাম না, ঠাকুর প্রণাম কেমন করে করতে হয় তিনি প্রণাম করে দেখিয়ে দিয়েছেন কেমন করে ঠাকুর প্রণাম। সবেরই একটা নিয়ম আছে। ঠাকুর এক জায়গায় বলছেন যে লর্ড, হি কামস ফ্রম হেভেন, আর এই সাধারণ মানুষ পিপল, they come from passionate world. ধর্ম comes down with the prophet. তিনি যখন আসেন তখন তার সঙ্গে ধর্ম আসে, তার মধ্যেই ধর্ম আছে। তাকে সেবা করা, পূজা করা, তার মধ্যেই ধর্ম। আমরা যুগে যুগে দেখেছি যে অর্জুন শ্রীকৃষ্ণের আদেশ পরিপালন করে তিনি ধর্ম করে গেছেন। শ্রীকৃষ্ণ এসেছিলেন ধর্মকে প্রতিষ্ঠা করতে। রামচন্দ্রের সময় ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের আদেশ পরিপালন করার ভেতর দিয়ে ধর্মকে পরিপালন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই পালন করা এবং প্রতিষ্ঠা করা, এর ভেতরে আমাদের দৃষ্টিতে এমন অনেক কাজ হয়েছে যেটাকে আমরা হয়তো ভালো চোখে দেখি না, কিন্তু যেহেতু প্রভু রামচন্দ্রকে খুশি করার জন্য তিনি করেছেন, সেই জন্যে সেটা ধর্মের আসল। যুগে যুগে তাই হয়েছে।
আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের ভেতরের সেই ভাবকে বিকশিত করে আমাদের বর্তমান জীবনযাত্রা নির্বাহ করে আমরা যাতে ধর্মকে পরিপালন করে চলতে পারি, তিনি সেইভাবেই আমাদেরকে বা আমাদের কাছে তিনি ধর্মকে উপস্থাপিত করেছেন। ঠাকুর সোজা কথায় বলেছেন, টু লিভ অ্যান্ড টু গ্রো, জীবন এবং বৃদ্ধি, এর মধ্যেই সব কিছু। আর একটা কথা হচ্ছে যে পরম পূজ্যপাদ আচার্যদেব যেটা প্রায় বলেন যে আমরা কেউ একা বেঁচে থাকতে পারি না, পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠাকুর বলছেন, ওরে পাগল ওরে মূর্খ, পরিবেশই তোর পালনকর্তা। সেই পরিবেশকে আমরা যদি সুস্থ সবল এবং তাদের সাথে আমার প্রীতির সম্পর্ক আমি স্থাপন করতে না পারি, তাহলে আমার বাঁচাটাও সুষ্ঠু হবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেমন দৈনন্দিন জীবনে আমরা নিয়মিত নাম ধ্যান করার কথা তিনি বলেছেন। এই কদিন আগে পরম পূজনীয় বাবাইদা এইসব রোগ জ্বালা হ্যান ত্যান নানা রকম প্রসঙ্গে তিনি বললেন সবাই অন্তত 8 ঘন্টা করে খুব দ্রুত গতিতে নাম করা ভালো, অন্তত 8 ঘন্টা। ঋত্বিক দাদারা যখন দীক্ষা দেন তখন বলে দেন, যা ঠাকুরের বলা আছে যে 8 ঘন্টা থেকে 45 মিনিট কমপক্ষে নিয়মিতভাবে নাম ধ্যান করা উচিত। ঠিক সময়ে ইষ্টভীতি করা, অতি প্রত্যুষে ঠাকুর ইষ্টভীতি করার কথা বলেছে। এইটি আমাদের জীবনের প্রথম যজ্ঞ। নিরামিষ আহার করা, দুবেলা টাইম মতো প্রার্থনা করা, ইষ্ট প্রসঙ্গ করা, যাজন করা। যাজন আমাদের নিত্য কাজ, যাজন ছাড়া আমরা থাকতে পারি না। প্রভুর গুণকীর্তন না করলে আমাদের মন ভরে না। তার কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, যদি এতটুকু লোকনিন্দা, স্বজনানুরক্তি, আত্মবা পরবঞ্জনা তোমার প্রেমাস্পদ হইতে তোমাকে দূরে রাখতে পারে, তাহলে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি? সেই জন্যে সমস্ত অবস্থা, তার মধ্যে যত প্রতিকূলতাই থাকুক, সেইগুলিকে অতিক্রম করে জয় করে আমরা আমাদের প্রভুকে খুশি করার আপ্রাণ চেষ্টা আমরা করে যাব এবং যাচ্ছি। ঠাকুর পরম দয়াল, ঠাকুরের কাছে লক্ষ লক্ষ মানুষ এসছেন। এই ভারতবর্ষ তথা বহির্ভারতের অনেক বিশিষ্ট মানুষ এসছেন। রাজা, নেতা, মন্ত্রী, সাহিত্যিক, চিকিৎসক, রাজনীতিজ্ঞ থেকে আরম্ভ করে সমস্ত রকমের মানুষ তার শ্রীচরণতলে এসছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, তার আশীর্বাদ গ্রহণ করেছে। আবার তেমনই অতি সাধারণ
আমার মতো অতি সাধারণ অশিক্ষিত মূর্খ মানুষ, চাষিবাসী, তারাও তার চরমকান্তে উপনীত হয়ে তার ভালোবাসায় সারা জীবন তার সেবা করেছে। দুরকমই আছে। তিনি মানুষকে ভালোবাসেন। শিশু দাদা একদিন বলছেন যে মানুষই আমার লাইবিলিটি, মানুষই আমার অ্যাসেট। সুতরাং মানুষ ছাড়া তাদের চলে। গ্যারেজের কাছে, এখানে আশ্রমের মধ্যে গ্যারেজের কাছে একটা কুকুরের বাচ্চা উঠে, একটা বাচ্চা সে মায়ের সঙ্গে ওইখানে ঘুরে বেড়াচ্ছে। তার উপর দিয়ে ড্রাইভারের ভুলক্রমে 3 বার গাড়ি চলে যায় পায়ের উপর দিয়ে। তখন সবাই ঘুরে নিয়েছিল, ও বাচ্চা আর বাঁচবে না। পূজনীয় অবিনবাবু সেই বাচ্চাটাকে ওষুধপত্র খাইয়ে চিকিৎসা করিয়ে তাকে ঠিক সুস্থ করে তুলল। ঠাকুরবাড়ি যাওয়ার সময় একদিন দেখি ওই রোদের মধ্যে বাচ্চাটা তার মায়ের পেটের ওপর শুয়ে আছে, এবং ওইখানেই শুয়ে শুয়ে এই পূজনীয় অবিনবাবুর পরিচর্যায় সে একদম সুস্থ হয়ে গেল। সুতরাং তাদের ভালোবাসাটা শুধু এই মানুষের প্রতি নয়, সাধারণ জীবের প্রতি, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা সবের প্রতি তাদের। ঠাকুর বলছেন যে মানুষ যত প্রার্থনাময় হয় তত তার ভালোবাসার ভাব বেড়ে যায়। পশু পক্ষী গাছপালা পর্যন্ত প্রীতি অপ্রীতির ভাব টের পায় এবং পরিবেশের আনুকূল্য তার প্রতি ঝুঁকে আসে। বহু নোন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন, বোধ আর জ্ঞান যায় বেড়ে। তিনি আমাদের কখন ছোট থাকতে পারেন। তাকে যখন একটা মানুষ ভালোবাসে, তার অন্তর্জগতে যত প্রিয় পরমের সন্নিকটস্থ হয়, তখন তাকে ছাড়া আর কিছু চায় না সে। এই ভালোবাসার অভিব্যক্তি প্রতিটি মানুষের আছে। চুজিং অফ লাভিং সেন্টার ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। আমি কাকে ভালোবাসি সেইটা আমাকে আগে ঠিক করতে হবে। ঠাকুর বলেন, শত শ্রেষ্ঠ আশ্রয় যা উন্নতি হয় অবাধ। আমার ভালোবাসার পাত্র যদি আমি নির্বাচন করতে না পারি, বা অপাত্রে যদি আমার ভালোবাসা ফেলি, তাহলে আমার পরিণতিও সেরকম হবে। সেই জন্যে বুদ্ধিমানের কাজ হচ্ছে সর্বতভাবে ঠাকুরকে ভালোবাসা। তাকে ভালোবাসলে তখন আস্তে আস্তে একটা কি হয়, একটা হচ্ছে এই যে বৃত্তি প্রবৃত্তি মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, মানুষের ওপর আধিপত্য করে মানুষকে জীবন বৃদ্ধির বিরোধী চলনে মানুষকে
আকর্ষণ করে, তা থেকে রেহাই পায় না। ঠাকুর বলছেন অনুরাগে বৃত্তি কাবু, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রের হাজারো টানে স্বাতন্ত্র রবি, রেহাই নাই। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নিয়মে বাঁধা আছে, আমি দেখি বা না দেখি। সৃষ্টি যখন আছে তখন সৃষ্টিকর্তাও আছে। ধান গাছ কুদলে সেখানে কলা পাওয়া যায় না, ধানই পাওয়া যায়। তাহলে সৃষ্টির সর্বত্র একটা নিয়ম, প্রাকৃতিক বিধি, সেটা প্রবাহিত। ঠাকুর বলছেন তুমি এই বিধিকে অবজ্ঞা করতে পারো, তোমার সে স্বাধীনতা আছে, না মানতে পারো, কিন্তু বিধিও তার রিভেঞ্জ নিতে ছাড়বে না, কনসিকোয়েন্স তোমার ফেস করতে হবে, যাওয়ার কিছু কোনো উপায় নেই। সরকারের নিয়ম যেমন না মানলে তার পুলিশ আছে, মিলিটারি আছে, শাস্তির ব্যবস্থা আছে। যদিও অনেক ক্ষেত্রে সেখানে হয়তো অন্যরকম ভাবে তা থেকে রেহাই পাওয়া যেতে পারে, কিন্তু গড ইজ অলওয়েজ জাস্ট অ্যান্ড কাইন্ড। এখানে সেটা হবে, আমি যা করব তার ফল আমার পেতে হবে। সেই জন্য আমি কি করব সেটা আমাকে ঠিক করতে হবে। প্রাকৃতিক এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলো ন্যাচারাল অর্ডার আছে, প্রাকৃতিক বিধান, সেগুলো মেনে চলার জন্যই প্রাকৃতিক নির্দেশও আছে। ঠাকুর যে বলেছেন ধর্ম, সেই ন্যাচারাল অর্ডারের সঙ্গে আমার জীবনটাকে কোয়েনসাইড করানোটাই ধর্ম পরিপালন। আলাদা করে ধর্ম পরিপালন, ঠাকুর বলছেন গুরু আদেশ পরিপালনই ধর্ম, আলাদা করে কিচ্ছু না। সুখ, শান্তি, আনন্দ সব তার কাছে, আমার কাছে কিচ্ছু নাই। ঠাকুর বলছেন ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। চাহিদা অযুত হলেও পূরণ, তৃপ্তি কবু মিলবে না। শ্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কবু চলবে। সুতরাং আমরা আমাদের মূর্খামি আছে, আমরা আমাদের ঈশ্বরের কাছে কিছু চাওয়ার নেই। যার প্রত্যাশা আছে তার দুঃখ আছে, কেউ দুঃখকে ঘটাতে পারে। ঠাকুরের কাছে আমাদের কোনো প্রত্যাশা, কারণ ঈশ্বর জানেন কার কি প্রয়োজন, ঈশ্বর জানেন কার কি প্রয়োজন। বিনায়িত বৈধিচরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। শিশুর প্রয়োজনটা শিশু জানে না, তার মা জানে। মা সবসময় সতর্ক থাকে, কখন খাবে, কখন হয়তো বিছানায় শুয়ে দিয়ে এসে পড়ে যেতে পারে। সেই জন্যে ওই অবস্থায় একটা শিশু তার মাকে ছাড়া আর কাউকে চিনে না। এবং এই ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের, হৃদয়ের। আমাদের মস্তিষ্ক আছে, হৃদয়ও আছে। মস্তিষ্কের যে ভালোবাসা
বা কর্তব্যবোধ, তার ভেতরে কনসিডারেশন আছে, ক্যালকুলেশন আছে, কিন্তু হৃদয়ের যে ভালোবাসা সেখানে কোনো কনসিডারেশন বা ক্যালকুলেশন নাই। মা যে তার ছেলের জন্য করে, ভবিষ্যতে সেই ছেলে মাকে দেখবে এই ভেবে করে। মা তার আপন টানে করে, না করে সে থাকতে পারে। ছেলেকে বাঁচানোর জন্য মা জীবন দেয়। হনুমানকে বিপদ থেকে রক্ষা করার জন্য তার মা অনিমেষ ব্রত করেছিল। অনিমেষ ব্রত হচ্ছে সূর্যের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাতে চোখ অন্ধ হয়ে যায়। কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তিনি সেটা করেছেন। এই হচ্ছে মা। এই জগতে এই ভালোবাসা আমরা আর কোথাও আশা করতে পারি। ঠাকুর কি আমাদেরকে ভালোবাসেন, সেটা তো আমরা প্রতি পদে পদে টের পাই, প্রতি পদে পদে। ঠাকুরের মানুষের সঙ্গে ট্রিটমেন্টটাই বড় অদ্ভুত। একটা ছোট্ট ঘটনাটা হচ্ছে যে ঠাকুরের কাছে থাকতেন একটি মা, কালী ষষ্ঠী। তার বড় ছেলে সুরেশ তার নাম। তার মাথাটা একটু কখনো কখনো মানে এক্সেন্ট্রিক হতো। তো একদিন সে বড় ছেলে করেছে কি, সুরেশ দা, তাদের বাড়িতে অনেক লোক, প্রত্যেকের ঘরে ভোরবেলা তালা মেরে দিয়েছে। তালা মেরে দিয়ে চাবিটা পকেটে করে নিয়ে এসে ঠাকুরের কাছে বসে আছে। কিছুক্ষণ পর তার মা কালী ষষ্ঠী মা ছুটে এসেছে, এসে ঠাকুরকে বলছে যে ওই দেখুন পাগল এখানে এসে বসে আছে, আর প্রত্যেকের ঘরে তালা মেরে দিয়ে এসছে। এই সকালবেলা সবাই হাত মুখ ধোবে, বাথরুমে যাবে, কী দুরবস্থা, ও তো কারো কথা শুনবে না। আপনি যদি দয়া করে বলেন ওকে একটু। ঠাকুর সব শুনলেই চুপ করে আছে, কিছু বলছেন না। একটু পরে ঠাকুর হঠাৎ তাকে বললেন, এই ওই দেখ ওই চেরি গাছটা দেখেছিস? বলে আরে শোন, ওই ফলগুলো দেখ তো পেকেছে কিনা আর খেতে কীরকম। তারপর ঠাকুরের কথা শুনে সে দপদপ করে পা ফেলে চেরি গাছটাকে চলে গেল, দু চারটে ফল মুখে দিল। এসে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর খেতে মিষ্টি, বলেই পকেট থেকে সেই চাবির তোড়াটা তার মায়ের কাছে ছুঁড়ে দিল, দিয়ে বলে এই নেই তোর চাবি। ঠাকুরের যে ট্রিটমেন্টটা সেটা অন্য। তিনি একবারও চাবির কথা বললেন, তিনি তাকে অন্য কাজে এনগেজ করলেন। এই হচ্ছে ব্যাপার। একবার একটি মা তার শ্বশুরবাড়িতে গন্ডগোল করে চলে আসে ঠাকুরের কাছে। এসে ঠাকুরকে বলে, ঠাকুর আমি আর শ্বশুরবাড়ি যাব না, আমি এই বিবাহ স্বীকার করি না, আমি আপনার শ্রীচরণতলে থাকব, আর এই শাঁখা সিঁদুর আমি এসব খুলে ফেলব। ঠাকুর বললেন, তোর যা ইচ্ছা তাই কর। ঠাকুর আর কিছু বলবেন। তারপর সে ঠাকুরের কাছে থাকে, বসে থাকে। আর দিন 15 পরে হঠাৎ তার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি আরও কে সব এসছে। তো তাদেরকে দেখে ওই মাটা লজ্জা পেয়েছে।
এসে ঠাকুরকে বলছে, ঠাকুর আমার শ্বশুরবাড়ি থেকে ওরা এসেছে, তা আমি ওদের সঙ্গে যাব। ঠাকুর বললেন, তা ভালো, যা, ঠিক মতো করে থাকবি। বলে আবার শাঁখা পড়লো, সিঁদুর লাগালো, দিয়ে ওদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে। ঠাকুর তা কিন্তু আর কিছুই বললেন। তার যে মানুষের প্রতি তার যে আচরণ, মানুষকে তন্মুখী করার জন্য, জীবনমুখী করার জন্য তিনি মানুষকে যে শিক্ষা ভালোবাসার মাধ্যমে বিতরণ করেছেন, সেটা এক অনন্য সাধারণ। একবার এক হাইকোর্টের জাস্টিস ঠাকুরের কাছে আসে, তারপরে এসে 2-3 দিন মন ভার করে ঠাকুরের কাছে বসতে হবে। একজন জিজ্ঞেস করছে, আপনার মনটা ভার কেন? বলছে, আমাকে এখান থেকে যেই একজনের ফাঁসির অর্ডার দিতে হবে, সেই জন্য আমার মন ভালো লাগে। আমি ঠাকুরের চরণে এটা নিবেদন করতে এসেছি। ঠাকুর শুনলেন সব। শুনে ঠাকুর বললেন যে মানুষটা যদি মরেই গেল তাহলে আর কি হবে, আপনি চেষ্টা করেন যাতে ওকে বাঁচিয়ে রাখতে পারেন। প্রথম তিনি বলছিলেন যে ঠাকুর কোনো উপায় নাই, এত সাক্ষ্য প্রমাণ সব আছে। এসব বলতে ঠাকুর বললেন, চেষ্টা করেন, পরম পিতার দয়ায় কখন কী হয়। যা হোক, ঠাকুর বাড়ি থেকে যাওয়ার পরে তিনি যেভাবেই হোক সেই মানুষটাকে তিনি তা থেকে মুক্ত করেন। পরবর্তীকালে তিনি ওই মানুষটাকে নিজের কাছে রেখে দেন এবং কালে কালে ওই জাস্টিসে, জজের অতি বিশ্বস্ত পাত্র হয়ে। তিনি মানুষকে যে ভালোবাসেন এবং তার ভেতর দিয়ে তিনি মানুষের জীবনের সন্ধান দেন, এটি তার। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও দেখেছি, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকেও দেখেছি। যখন শ্রী শ্রী বরদা পুরীতে আছেন, সেই সময় একটি মা বিষ্ণুপুর থেকে যায়। তার স্বামী মরণাপন্ন, ডাক্তার বলেছে এর বাঁচার কোনো আর আশা নেই, কিডনির প্রবলেম, আরও কী আছে। আমি শ্রী বরদার আশীর্বাদ নিতে এসেছি। এসে শ্রী বরদার স্বামীর কাছাকাছি যে প্রণাম করে খুব কাঁদতে লাগলো, আর হাতে করে একটা আংটি নিয়ে এসেছিল। সেই আংটিটা বলল যে আমি এইটি শ্রী বরদার চরণে প্রণামী দেব আমার স্বামীর সুস্থতা লাভের জন্য। শ্রী বরদা সব শুনলেন, শুনে বললেন, আংটিটা তোমার কাছেই রাখো, তুমি ব্যবহার করো। তারপরে বিনায়কটাকে ডেকে সব যোগাযোগ আদি করে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, পরম পিতার দয়া ভালো হবে। তো সেই দাদাটি, এই ঘটনাটা হচ্ছে 1989 সালে, সেই দাদাটি তখন তার বয়স এই 55 বছর, সেই দাদাটি মারা গেলেন এই 2020 সালে। এতদিন তিনি তাকে বাঁচিয়ে রাখেন। এরকম শত শত হাজার হাজার ঘটনা তাদের জীবনে আছে। কত মানুষ যে উপকৃত হচ্ছে কতভাবে। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণ তলে সেই একই ঘটনা, যে তিনি একবার আসাম থেকে এক গুরু ভাই, সে চেন্নাই গিয়েছিল,
তার রোগের চিকিৎসার জন্য। তো সেখানে তাকে বলেছি যে তোমার হার্ট অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকা লাগবে। তো সে ওইসব শুনে সোজা ঠাকুর বাড়ি চলে আসে। এসে শ্রী দাদা শ্রীচরণে নিবেদন করে যে দাদা, আমার এত টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমি সামান্য একটা চাষিবাসী মানুষ, আমি কোথায় পাবো এত? তখন দাদা বললেন, দাঁড়ান দাঁড়ান, অত চিন্তা করার কিছু। দাদা তখন একজনকে দিয়ে একটা চিঠি লিখিয়ে কল্যাণিয়া ওই নেহেরু হসপিটালে একজন হার্টের সার্জন ছিল, তার নাম সাগর রায়, দাদা তার কাছে পাঠান। দাদা তার কাছে বহু রোগী পাঠিয়েছেন। তিনি দাদার পাঠানো বহু লোকের হার্ট অপারেশন করে দিয়েছেন। দাদাকে তিনি বিশেষভাবে মান্য করতেন। যে তারপরে সেই ডক্টর সাধন রায়ের কাছে ইনি গেলেন। সাধনদা তাকে 4-5 দিন ওখানে রেখে দিল, রেখে দিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু করে তিনি বললেন, শুনুন, দাদা পাঠিয়েছেন আপনাকে, আপনার কিছুই হয়নি, হার্ট অপারেশনও করতে হবে না, কিচ্ছু না, আমি এই কতগুলো ট্যাবলেট দিচ্ছি, এইগুলো 1 মাস খাবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তারপর সে ওখান থেকে দাদার চরণে ফিরে আসে, এসে সব কথা জানে। এই যে নিত্য, ঠাকুর বলছেন, পুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান। আমাদের প্রতি পরম দয়ালের এত দয়া যে আমরা তেমনতর মানুষ পেয়েছি, যিনি সর্বতভাবে ঠাকুরকে ধারণ করে আছেন। পরম দয়াল শ্রী ঠাকুর তার মধ্যে লীলা করছেন, এবং পরম দয়াল শ্রী ঠাকুর মানুষকে যেমনভাবে তাদের কল্যাণকামী করে তুলেছিলেন, তাদেরকে আশ্রয় দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে তাদের স্বস্থানে জীবন বৃদ্ধির যে কালচার, তাতে যেমন ফিরিয়ে এনেছেন, আজও তেমনি তাই দেখতে পাচ্ছি। তিনি সেই কাজই করে চলেছেন। গত 3-4 মাস ধরে একটা জিনিস, যে দাদা সবাইয়ের কিন্তু খোঁজ খবর রাখছে, এ কেমন আছে, ও কেমন আছে, ওর একটু খবর নেই, ও তার একটু খবর নেই। আমি জানি না। পুরুষোত্তমের এই লীলা চলছে। ঠাকুর একটা কথা বললেন, সেটা হচ্ছে একই সাথে একই রকমভাবে দুজনকে ভালোবাসা যায় না, একজনকে মুখ্য করতে। সেই জন্য জীবনে একজনকে মুখ্য করেই চলতে হয়। তিনি পরম দয়াল শ্রী ঠাকুর। আমরা সর্বতভাবে চেষ্টা করব নিজেদের প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে থাকবো। ঠাকুর বলছেন, সবসময় মনটা আজ্ঞাচক্রে রাখার চেষ্টা করবে। তোমার মনটা যে মুহূর্তে আজ্ঞাচক্র থেকে সরে যাবে, তুমি বাউরা হয়ে যাবে। বাউরা হয়ে যাবে মানে হচ্ছে যে তুমি বাজারি হয়ে গেলে। কে তখন তোমাকে আকর্ষণ করবে তার কিছু ঠিক নাই। এই জন্যে তাঁর হয়ে থাকতে হবে। আমাদের জীবনের সবথেকে নিরাপদ আশ্রয় হচ্ছেন তিনি। সেই জন্যে তাতে অ্যাটাচমেন্টটা আমাদের সেই রকম রাখতে হবে, যাতে
তাকে ছাড়া আমরা মুহূর্তের জন্য না থাকি। সেই মানসিকতা, সেই অনুরাগ, প্রীতি সম্বেগ নিয়ে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে যোগযুক্ত হয়ে প্রত্যেকে আমরা চলার চেষ্টা করব। জয় গুরু।